সুস্বাগতম সবাইকে সব্যসাচী এবং ডিজিটাল শিক্ষালয়ের পক্ষ থেকে পরিচালিত আজকের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিও উপস্থাপনায় আমি আছি প্রত্যুষ কর্মকার সায়ন, অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। আমরা আজকে সাধারণ জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব, যেই টপিকটি আগামী বছরের আগত সাম্প্রতিক এবং ট্রেডিশনাল জিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি টপিক বটে। আজকের টপিকের নাম হচ্ছে বছর পূর্তি এবং কত বছর পূর্তিতে তাকে কী নামে ডাকা হয় সেটি সম্পর্কে আমরা অভিহিত হব। এটিকে আমরা বাংলা এবং ইংরেজি দুইটি উপায়ে পড়ব। আজকে আমরা 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলীর কত বছর পূর্তি হচ্ছে এবং সেটিকে কী নামে ডাকা হচ্ছে সেটি সম্পর্কেও জানব। এটি আপনাদের আগত সাম্প্রতিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের ভিডিওতে যারা নতুন তারা আমাদের সব্যসাচীর অফিসিয়াল ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে গিয়ে। এরই পাশাপাশি আমাদের ডিজিটাল শিক্ষালয়ের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ভিডিওটিকে ইউটিউবে দেখতে চাইলে আমাদের ডিজিটাল শিক্ষালয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন, যেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও ইউটিউব চ্যানেলটির কিউআর কোড আমরা ভিডিওটির ডান সাইডে দিয়ে দিচ্ছি, স্ক্যান করেও আমাদের সাথে যুক্ত হতে পারবেন। ধন্যবাদ। কোনো প্রকার বিলম্ব করা ছাড়াই আজকের ভিডিওটিকে শুরু করা যাক এবং ভিডিওটিকে না স্কিপ করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকে আমরা জানব কত বছর পূর্তিতে সেটাকে কী নামে ডাকা হয়। 25 বছর পূর্তিতে সেটাকে বলা হয় রজত জয়ন্তী। কোনো কিছুর 50 বছর পূর্ণ হলে সেটাকে বলা হয় সুবর্ণ জয়ন্তী। কোনো কিছুর 60 বছর পূর্তি হলে বলা হয় হীরক জয়ন্তী। কোনো কিছুর 65 বছর পূর্তিকে বলা হয় নীলা জয়ন্তী। কোনো কিছুর 75 বছর পূর্তিকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী। 100 বছর পূর্তি হলে সেটাকে বলা হয় শতবর্ষ জয়ন্তী। 150 বছর পূর্তিকে বলা হয় সার্ধশত জয়ন্তী। 200 বছর পূর্তিকে বলা হয় দ্বিশতবর্ষ জয়ন্তী এবং কোনো কিছুর 1000 বছর পূর্তি হলে সেটাকে বলা হয় সহস্রাব্দ জয়ন্তী। এই জয়ন্তীগুলোই প্রতিটি পরীক্ষাতে বেশি গুরুত্বপূর্ণ এবং বারবার আসছে। যেহেতু অনেক চাকরি পরীক্ষা এবং কিছু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে ইংলিশ মিডিয়ামে প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে আমাদের এই জয়ন্তীগুলোকে ইংরেজিতে কী নামে ডাকা হয় সেগুলো জেনে থাকা ভালো। তাহলে রজত জয়ন্তীকে ইংরেজিতে বলা হয় সিলভার জুবিলি, সুবর্ণ জয়ন্তীকে বলা হয় গোল্ডেন জুবিলি, হীরক জয়ন্তীকে বলা হয় ডায়মন্ড জুবিলি, নীলা জয়ন্তীকে বলা হয় স্যাফায়ার জুবিলি, প্লাটিনাম জয়ন্তীকে বলা হয় প্ল্যাটিনাম জুবিলি, শতবর্ষ জয়ন্তীকে বলা হয় অবসিডিয়ান জুবিলি, সার্ধশত জয়ন্তীকে বলা হয় 150th অ্যানিভার্সারি, দ্বিশতবর্ষ জয়ন্তীকে বলা হয় 200th অ্যানিভার্সারি, সহস্রাব্দ জয়ন্তীকে বলা হয় মিলেনিয়াল জুবিলি। এই জয়ন্তীগুলো বা বছর পূর্তিগুলোই চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে বেশি আসে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সামনের বছর তথা 2025 সালের এপ্রিল মাসের মধ্যে সাম্প্রতিকে যতগুলো বছর পূর্তি উদযাপিত হবে বা জয়ন্তী উদযাপিত হবে সেগুলো নিয়ে পর্যালোচনা করা। তাহলে জেনে নেওয়া যাক কত তারিখে 2025 সালের এপ্রিল মাসের মধ্যে কোন জয়ন্তী পালন হচ্ছে কোন বিষয়টির। আসুন জেনে নেওয়া যাক। 2025 সালের এপ্রিল মাসের মধ্যে 50 বছর পালিত হবে বা গোল্ডেন জুবলি পালিত হবে এমন সকল ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে দুইটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে প্রথমত ভিয়েতনাম যুদ্ধের সমাপ্তি। 1975 সালের 30 এপ্রিল সাইগনের পতন হয়েছিল এবং ভিয়েতনামের সংযুক্তি হয়েছিল, যেটার 50 বছর বা গোল্ডেন জুবলি পালিত হবে 2025 সালের 30 এপ্রিল। অপরদিকে ভিজুয়াল ইফেক্টে অবদান রাখার জন্য উদযাপিত হবে ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড ম্যাজিক নামক একটি ইভেন্ট, যার 50 বছর পালিত হবে 2025 সালের মে মাসের শুরুতে। এটি 1975 সালের মে মাসের শুরুতে হয়েছিল, যার সুনির্দিষ্ট কোনো তারিখ জানা নেই। সিলভার জুবিলি বা 25 বছর পালিত হবে এমন দুইটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। প্রথমত জুবিলি 2000 ক্যাম্পেইন।
এটি 1999 সালের এপ্রিল মাসে নেওয়া হয়েছিল, যেটার টপিক ছিল বৈশ্বিক ঋণ মওকুফ প্রচার। এটাকে স্মরণ করার জন্যই এবছর 25 বছর পালিত হবে এই ক্যাম্পেইনের। অপরদিকে ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ বা ইস্টওয়ার্ড এক্সপ্যানশনের 25 বছর উদযাপন হবে, যেটা গৃহীত হয়েছিল 1999 সালের এপ্রিল মাসে। এটা স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ের 25 বছর উদযাপন। প্ল্যাটিনাম জুবিলি বা 75 বছর পালিত হবে এমন দুইটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, প্রথমত ন্যাটোর প্রতিষ্ঠা। 1949 সালের 4 এপ্রিল আন্তর্জাতিক নিরাপত্তায় অবদান রাখার জন্য উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটোর প্রতিষ্ঠা হয়েছিল, যার 75 বছর 2025 সালের 4 এপ্রিল পালিত হবে। আরেকটি ঘটনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএতে প্রথম ভলক্সওয়াগেন বিটল নামক গাড়ির উৎপাদন হয়েছিল 1949 সালে। এটিরও 75 বছর পালিত হবে 2025 সালের এপ্রিল মাসে। সাফায়ার জুবিলি বা 65 বছর পালিত হবে এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে নাসার প্রাথমিক পরিকল্পনা বা ইনসেপশন প্ল্যানিং। এটি 1958 সালের এপ্রিল মাসে নেওয়া হয়েছিল, যার 65 বছর পালিত হচ্ছে 2025 সালের এপ্রিল মাসে। এটির সুনির্দিষ্ট কোনো তারিখ জানা নেই, কিন্তু এই পরিকল্পনাটি নেওয়া হয়েছিল ভবিষ্যতে ফার্দার অনেক স্পেস এক্সপ্লোরেশনের ব্যাপারে জানা এবং এক্সিকিউট করা নিয়ে। সর্বশেষ অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ ঘটনার বছরপূর্তিগুলো সম্পর্কে জানা যাক। অ্যাপোলো 13 মিশনের সাফল্য হয়েছিল 1970 সালের এপ্রিল মাসে, যার 55 বছর পূর্তি হতে যাচ্ছে 2025 সালের এপ্রিল মাসে। অপরদিকে ইউনেস্কোর 80তম বার্ষিকী প্রস্তুতি 2025 সালে পালিত হচ্ছে, যার মূল লক্ষ্য সাংস্কৃতিক ও শিক্ষাগত অবদানগুলোকে স্বীকৃতি দেওয়া। আবার প্লাটিনাম জুবিলি বা 75 বছর পূর্তি হতে যাচ্ছে ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন বা ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের, যেটা 1950 সালে গঠন করা হয়েছিল এবং 2025 সালে এটার প্ল্যাটিনাম জয়ন্তী পালন করা হবে। সর্বশেষ পদার্থবিজ্ঞানের উদ্ভাবনাময় দিকগুলোর উন্মোচন করার লক্ষ্যে 1955 সালে সার্ন বা CERN তার প্রাথমিক সাফল্য দেখিয়েছিল, যার 70 বছর পূর্তি হতে যাচ্ছে 2025 সালের এপ্রিল মাসে। এটা তো গেল 2025 সালের এপ্রিল মাস। তাহলে 2024 সালের ডিসেম্বর মাসের কথাই আসি। ডিসেম্বর মাসে যে সকল জুবিলি বা বছরপূর্তিগুলো পালিত হবে সেগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। প্রথমত পোপের 2025 সালের জুবিলি বা প্ল্যাটিনাম জুবিলি পালিত হতে যাচ্ছে 2024 সালের 24শে ডিসেম্বর তারিখে। এই দিন রোমে পোপের পবিত্র দরজা খোলার মাধ্যমে শুরু হবে এই উদযাপন। এটি একটি ধর্মীয় জয়ন্তী, যেখানে বিশ্বজুড়ে তীর্থযাত্রীরা রোমে আসেন। সেন্ট পিটার, সেন্ট জন ল্যাটেরান, সেন্ট মেরি মেজর এবং সেন্ট পল এই 4টি পবিত্র গির্জায় বিশেষ প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এই প্লাটিনাম জয়ন্তী রোমের শিল্প এবং ঐতিহ্যের গুরুত্বকে তুলে ধরবে। দ্বিতীয়ত সোলাস চুক্তি 1974 সাল। ইন্টারন্যাশনাল কনভেনশন ফর সেফটি অফ লাইফ অ্যাট সি, সমুদ্রপথে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এই চুক্তিটি স্বাক্ষর করা হয় 1974 সালে। এটি সমুদ্র যাত্রীদের জীবনের নিরাপত্তায় দিক নির্দেশনা প্রদান করে। চুক্তির অধীনে রেডিও যোগাযোগ ব্যবস্থা এবং জাহাজের নিরাপত্তার বিভিন্ন নিয়মাবলী যুক্ত করা হয়েছিল, যা পরবর্তীতে সমুদ্র চলাচলে বিপ্লব ঘটিয়েছে। চুক্তিটি আন্তর্জাতিক নৌ পরিবহন সংগঠন বা IMO পরিচালিত হয়েছিল এবং এটি আজও প্রাসঙ্গিক একটি বিষয়। সোলাস চুক্তির 50 বছর পূর্তি হচ্ছে অথবা গোল্ডেন জুবিলি পালিত হচ্ছে এই 2024 সালের ডিসেম্বর মাসে। 2024 সালের ডিসেম্বর মাসে আরেকটি আন্তর্জাতিক চুক্তির গোল্ডেন জুবিলি বা 50 বছর পূর্তি হতে যাচ্ছে, তা হচ্ছে TTBT বা থ্রেশহোল্ড টেস্ট ব্যান ট্রিটি। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, যা পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণের মাত্রা সীমাবদ্ধ করেছিল। বিশেষত চুক্তি অনুযায়ী কোনো পরীক্ষার বিস্ফোরণ শক্তি 150 কিলোটনের বেশি হতে পারবে না। এটি পারমাণবিক অস্ত্র পরীক্ষার পরিবেশগত ও স্বাস্থ্যগত ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ট্রিটিটি বা এই চুক্তিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের সময়ে, কারণ
রিসেন্টলি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে দেখা যাচ্ছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি পরিস্থিতি নিয়ে আলোচনা করা হচ্ছে, যেখানে পারমাণবিক শক্তির একটি প্রসঙ্গ চলে আসে। সেক্ষেত্রে টিটিবিটি একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হতে পারে। এরকম আগামী দিনে হতে যাওয়া বিভিন্ন জয়ন্তী বা বছরপূর্তি নিয়ে ভিডিও জানতে চাইলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং লিখবেন হ্যাঁ আমরা আরও জানতে চাই। তাহলে এটাকে পর্ব 1 হিসেবে বিবেচনা করা হবে। আর 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে ঘটে যাওয়া বছরপূর্তি বা জয়ন্তীগুলো নিয়ে আমরা পর্ব 2 পরিচালনা করব। এতক্ষণ ভিডিওটিকে স্কিপ না করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরই পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।